বন্ধুরা নমস্কার, হরে কৃষ্ণ। আমরা আজকে চলে এসেছি ইসকন পানিহাটিতে। চিরাদধি মহোৎসব চলছে, আপনারা জানেন। পুরাণ মতে স্বয়ং নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে এই চিরাদধি খাওয়ানোর দণ্ড দান করেছিল বলে একে চিরাদধি দণ্ড মহোৎসব বলা হয়। চলুন আমরা ইসকনটা সম্পূর্ণ ঘুরে দেখি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা এই মাহাত্মের সমস্ত মাহাত্ম্য কথা বর্ণনা করব, আপনারা সম্পূর্ণ দেখুন, এই ইসকন সম্বন্ধে জানুন। আমরা প্রথমে গেট দিয়ে ঢুকলাম। এই গেট দিয়ে ঢুকে আপনারা দোকান দেখতে পারবেন, দোকানপাট রয়েছে এবং এই দেখুন এই রাস্তাঘাটে অনেক ঠাকুর দেবতার ছবি রয়েছে, তাদের এই উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রয়েছে আপনারা দেখতে পেলেন। এই গৌরাঙ্গ অ্যাপার্টমেন্ট, এখানে আপনারা আসলে থাকতে পারবেন। এটা হলো গেস্ট হাউস, এখানে অনেক দ্রব্য সামগ্রী রয়েছে। এই 5 দিন ব্যাপী চলবে চিরাদধি মহোৎসব, যেটা শুরু হয়েছে 24 তারিখ থেকে 5 দিন ব্যাপী চলবে 28শে জুন 2026 পর্যন্ত। প্রতি বছর এই সময়ে কিন্তু চিরাদধি মহোৎসব হয়ে থাকে। এই পানিহাটিতে এটা মূলত পালন করা হয়। এটা বিশেষ মাহাত্ম্য কথা রয়েছে। আমরা প্রথমে কীর্তন দর্শন করলাম এই মন্দিরে ঢুকে। সকালবেলায় যেহেতু আমরা পৌঁছেছি, তখন মন্দিরে ঢুকছিল। কীর্তনের সময় আমরা ভিডিও করতে পারি না। শেষে দেখুন চৈতন্য চরিতামৃত বই কিন্তু মাতাজিরা নিচ্ছে, এরা কিনে নিচ্ছে এবং আপনারা চাইলেও কিনতে পারেন। এই চৈতন্য চরিতামৃতদের সমস্ত ডিটেলস রয়েছে চিরাদধি মহোৎসব সম্বন্ধে, আর বিভিন্ন অনেক আপনারা জানতে পারবেন। এই আজকের ক্লাসে যেটা মূল যেটা আলোচনা করা হলো সেটা হলো চিরাদধি মহোৎসব এবং রন্ধনশালা বিষয়ে আলোচনা করা হলো। আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম, এবার সকালে প্রসাদ পাবো আমরা। দেখুন প্রসাদ কাউন্টারে আমরা যাচ্ছি। এটা কিন্তু নাট মন্দির, এখানে বিকালবেলা অনেক কার্যক্রম রয়েছে, কাটল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এটা এখান থেকে সোজা গেলে গঙ্গার ঘাটে স্নান আপনারা আসলে স্নান করতে পারবেন। মহিলাদের জন্য, মাতাজিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, তাদের আলাদা করে ব্যবস্থা রয়েছে, আপনারা জানেন। গঙ্গা ঘাট, এখান থেকে এখানে পাশেই ফেরিঘাট রয়েছে, আপনারা গঙ্গা সাফারি করতে পারেন। খুব মনোরম পরিবেশ। এটা শিব মন্দির, পানিহাটি ইসকনে রয়েছে শিব মন্দির। আমরা নাট মন্দিরতে যাচ্ছি। এই যে রন্ধনশালা, এখানে কিন্তু রন্ধন হচ্ছে। আজকে আবার ফুড ফেস্টিভ্যাল হবে। এই যে তাদের যে 5 দিন কার্যক্রম রয়েছে তার মধ্যে একদিন হলো ফুড ফেস্টিভ্যাল। আজকে রয়েছে ফুড ফেস্টিভ্যাল। এখানে রান্না করা হচ্ছে। দেখুন এটা হলো প্রসাদ হল, এখানে রান্না করা হচ্ছে, প্রসাদ তৈরি হচ্ছে, এখানে প্রসাদ দিচ্ছে। আমরা কিন্তু কুপন নিয়ে নিয়েছি। কুপনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 40 টাকা কুপন নিয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট 40 টাকা। চলুন আমরা দেখাচ্ছি প্রসাদ কী হয়, প্রসাদের মেনুটা আমরা দেখাচ্ছি। তার আগে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশটা, খুব ভালো লাগছিল। প্রথমবার আসলাম, খুব ভালো লাগছিল। ইসকনটা খুব ভালো জায়গায় একটা ইসকন প্রতিষ্ঠা করা হয়েছে, একদম মনোরম পরিবেশ। আপনারা আসলে সারাদিন এখানে কাটাতে পারবেন। খুব দারুণ জায়গা। দেখুন এই প্রভুরা প্রসাদ দিচ্ছে। প্রসাদ সকালবেলা প্রসাদে দিয়েছিল খিচুড়ি, দিয়েছিল ফ্রাইড রাইস, আরও অন্যান্য প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু আশেপাশে দেখার জন্য। প্রভুরা এখানে পরিক্রমা করতে করতে কীর্তন করছে, দেখতে পাচ্ছেন। পাশে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে গাছতলায় প্রভুরা পরিক্রমা করছে, কীর্তন করে পরিক্রমা করছে। এরকম অনেক দৃশ্য রয়েছে। আপনারা আসলে সারাদিন ঘুরবেন এবং কৃষ্ণ কথা আস্বাদন করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।